ডিগ্রি নিতে নিতে ডিগ্রি টেম্পারেচার এত বেড়ে গিয়েছে, দুঃসাই ভগবান বলতে কিছু। কেবল এই রকম যারা জ্ঞানবান, গীতায় আছে এইগুলো কথা, এই রকম যারা জ্ঞানী, সে জ্ঞানের দম্ভে সে আমাকে জানতে পারবে। কর্ম করতে করতে যদি তার ফলের আশা ত্যাগ না করে, আর সেই কর্ম যদি আমার উপরে অর্পণ না করে, তো ওটা বন্ধন হবে। মায়ার ঘোরে মায়া দেবী কারাগারে নাকে দড়ি লাগিয়ে এই সংসার বন্ধনে বারবার চুবাবে, ডুবাবে, নরকে মারবে। আর জ্ঞান আপনাকে পুরে ছাই করে দেবে। এমন জ্ঞান লাভ করেছেন, নলেজ ইজ কভার্ড বাই ইলিশন। অনেক বিদ্যা শিক্ষা লাভ হয়েছে। আকাশে সূর্য উদিত হলে সমস্ত জায়গা আলোকিত করে, বাবা আমরা সবাই জানি। কিন্তু সেই আকাশের সূর্যের নিচে যদি এক খণ্ড মেঘ দাঁড়িয়ে যায়, তবে আর সূর্য আলো দিতে পারবে? আলো দিতে পারবে না। তেমনি করে আপনি অনেক ডিগ্রি নিয়েছেন, বাড়ি গাড়ি, সুন্দরী নারী, সন্তানাদি, সব ভোগের নাগরদোলায় দুলতে দুলতে আপনি জ্ঞানবান পণ্ডিত, একটা বড় ভোগী। কিন্তু আপনার জ্ঞানটা ঠিক সূর্য যেমন এক খণ্ড মেঘ দাঁড়ালে আলো দিতে পারে না, আপনার অবস্থাটাও ঠিক তাই। হে অর্জুন, এরা আমাকে পাবে না। এরা জ্ঞানের দম্ভে আমাকে ভুলে গিয়ে সে ভাবছে সেই সব কিছু। এই জন্য সপ্তম অধ্যায়ে, ভগবত গীতার সপ্তম অধ্যায়ের 15, 16, 17, 15 নম্বর শ্লোক, নমাম দুষ্কৃতি মূঢ়। এদের কৃতি আছে। সমাজে দেখবেন অনেক বিদ্বান ব্যক্তি আছে, মেরিটোরিয়াস, কৃত্তিমান, কিন্তু দুষ্কৃতি নয়। বুদ্ধি আছে কিন্তু শয়তানি কাজে লাগায়। জ্ঞান আছে কিন্তু ওটা শয়তানি কাজে লাগায়, ভালো কাজে লাগায় না। বলেন হে অর্জুন, এরা আমাকে পাবে না। দুষ্কৃতি, নমাম দুষ্কৃতি না মূঢ়, ননসেন্স। মূঢ়, এরা গাধা টাইপের, বোঝা বইবে, সংসারের ভার বহন করবে, জ্ঞানের দম্ভে জ্ঞানের বোঝা, জ্ঞানের বস্তা কাঁধে নিয়ে ঘুরে বেড়াবে, কিন্তু আমাকে জানতে পারবে না। আরেক শ্রেণীর লোক আছে নরাধম। বললেন যে দেখতে মানুষের মতো, বৈষ্ণব কবির ভাষায় যদি বলি, আমরা গীতা পাঠে, বিদ্যাপীঠ, গীতা শিক্ষা বিদ্যাপীঠের বিষয় নিয়ে একটু পরে আলোচনায় প্রবেশ করি। আগে এই বিষয়গুলো প্রাথমিক স্তরগুলো পার করে দিই। বৈষ্ণব কবির ভাষায় যদি বলি, এমন কিলাদি আইলি ভবে, এমন জনমে হরি না ভরি, সেটি মানুষ হবে। আরে মানুষ আকারও হইলে কি হয়, তুমি করহ ভূতেরও কাম, নহিরে বদনে কেন না বলহ কৃষ্ণ গোবিন্দ। পাখিরে যে নাম লোয়াইলে লয়, শুকর শাড়ি আদি কত, আর তুমি যে ইহাকে আলস্য কর হয়ে হয় মনোমত। দিবস রজনী আবল তাবল পচালো পাইতে বা, দিনরাত শুধু আদুম বাদুম, শ্বশুর শাশুড়ি, বিয়াই বিয়ানি, শালা শালি, আত্মীয় পরিজন, কুটুম্ব ভরণে ন। দোকানে গিয়ে দেখবেন দোকানদার আর যারা ক্রেতা তারা বক বক করছে। বাড়িতে যাদের যাদের টিভি আছে তারা টেলিভিশনের পর্দার সামনে বসে বক বক করছে। সবাই বক বক করছে, একদম বাকদুম করছে। সবাই পৃথিবীর যাবৎ ব্যক্তিবর্গ তাদের তাদের কর্মস্থলে, তারা যারা কৃষক তাদের কৃষি কাজে, যারা ব্যবসায়ী তাদের ব্যবসায়ী কাজে, যারা চাকরিজীবী তারা তার চাকরিজীবী প্রতিষ্ঠানে, তারা তাদের তাদের জায়গায়, এবং বিষয় প্রমত্ত যারা সংসারী তারা তাদের সংসার নিয়ে ব্যস্ত। এরা দেখতে মানুষের মতো। ভগবান গীতা বললেন নরাধম। দেখতে মানুষের আকার হইলে কি হয়, করহ ভূতেরও কাম। বলেন যে পাখিও তো, পাখিকে যদি, টিয়া পাখিকে, তোতা পাখিকে যদি হরিনাম শেখানো হয়, রাধে 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 রাধে, সেও বলবে। কিন্তু আপনি বিপদ মনুষ্য জন্ম লাভ করেও পাখিরে যে নাম লোয়াইলে লয়, শুকর শাড়ি আদি কত, আর তুমি দুই করছো না। তুমি দিনরাত শুধু ব্যাক বক 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 করছো। তোমার অবস্থাটা দাদুরি তো ভেক। ভাগবতে বললেন দাদুরি হচ্ছে ইঁদুর, না সরি ব্যাং। ব্যাং আমরা সবাই জানি, ব্যাং সবাই দেখেছেন। বলেন ব্যাং যেমন আষাঢ় মাস, এটা বাংলা কি মাস বলা? শ্রাবণ মাস। আষাঢ় মাসে ব্যাং ডাকে।
তো ভাগবতে বললেন যে এরা, গীতা বললেন এরা নরাধম, আর ভাগবতে বললেন এরা নরাধম বটে, কিন্তু কিরকম নরাধম বললেন যে এরা ব্যাঙের মতো। ব্যাঙ যেমন ডাকে, আচ্ছা ব্যাঙের ডাকের কি অর্থ আছে কিনা সেটা ব্যাঙ ভালো বোঝে। আমরা জানি বাবা ব্যাঙের ডাকের অর্থ কি, কিন্তু একটা আমরা বলতে পারি যে এই ব্যাঙ যে ডাকবে অন্তত তার নিজের সর্বনাশ সে নিজেই করবে। আচ্ছা ব্যাঙ যখন ডাকাডাকি করবে, কাল ভুজঙ্গ সাপ, তাকে কি আর ব্যাঙ খোঁজা লাগবে? যেখানে ডাকতেছে সোজা গিয়ে ব্যাঙ খোঁজা লাগবে না। তেমনি করে দিন রাত আপনি বৈষ্ণব কবি বললেন দিবস রজনী আবোল তাবোল। সবার কাছে তো বড় বড় মোবাইল আছে, রেকর্ড চালু করে রাখবেন পকেটে নিয়ে, সারাদিন ঘুরবেন, সন্ধ্যাবেলা খেয়ে দিয়ে বিশ্রাম নিয়ে রেকর্ডটা আবার স্টার্ট করবেন যে সারাদিন কি বলেছেন। দেখবেন যে 12 ঘন্টা 10 ঘন্টা ঘুরে বেরিয়েছেন, একবারও মুখে গোবিন্দ নাম নেন। ওই ব্যবসা বাণিজ্য, এটা সেটা, বিয়াই বিয়ানি, শ্বশুর শাশুড়ি, এই সব গল্প নিয়ে। তো বললেন যে ব্যাঙের জিহ্বা যেমন অনর্থক কোলাহল সৃষ্টি করে, এই সংসার প্রমত্ত জ্ঞানী পাপী ব্যক্তিরা, নরাধমেরা, দেখতে মানুষের আকার, তাদের অবস্থাটা ঠিক এই ব্যাঙের মতো। ব্যাঙ যে জানে না কখন তার সাপ আসে জীবন্ত গিলে ফেলবে, পৃথিবীর একটি জিনিস কেউ জানেন না, সেটি হচ্ছে, একটা জিনিস আমরা সবাই জানি, 10 বছরের শিশুরাও জানে, আর পৃথিবীর কোন মানুষ যত বড় জ্ঞানী গুণী ধ্যানী যোগী ভোগী, হ্যাঁ দেশের সম্রাট যাই হোক না কেন, পৃথিবীর কেউ জানেন না। সেটি হচ্ছে, যেটি আমরা সবাই জানি, সেটি হচ্ছে মাগো আমরা একদিন সবাই মরবো। বাবা এটা সবাই, পৃথিবীর সবাই জানে সবাই মরবো, কিন্তু কেউ জানে না আমরা কবে মরবো। কেউ জানে না আমরা কবে মরবো, এটা কেউ জানে না। বৈদিক যুগেতে যে গীতা শিক্ষা, গীতা বিদ্যা শিক্ষা, বিদ্যাপীঠ, গীতা শিক্ষা বিদ্যাপীঠ, বৈদিক যুগেতে, প্রাচীন যুগেতে ঋষিদের দ্বারা ছোটবেলা থেকেই 5 থেকে 8 বছরের মধ্যেই কৌমার কাল থেকেই গুরুকুলে পড়াশোনা করা হতো। এমনকি রাজা পুত্ররা পর্যন্ত গুরুকুলে বিদ্যাপীঠে গিয়ে লেখাপড়া করত। মাথা নেড়া করে শিক্ষা রেখে কপিল পড়ে যত বড়ই রাজার পুত্র হোক, তাদের সবাইকে বেদের চর্চা করতে হতো। বৈদিক যুগে এই গুরুকুলের ব্যবস্থা ছিল। কালের গতিতে সংস্কৃত ল্যাঙ্গুয়েজ ইজ ডেড ল্যাঙ্গুয়েজ, এখন আর সংস্কৃত পড়া প্রায় নেই বললেই চলে। ফলে আমাদের আধ্যাত্মিক জীবনের প্রগতি একেবারে স্থবির হয়ে গেল। আর আপনারা গীতার সেই বিদ্যাপীঠের যাত্রা শুরু করেছেন, খুব ভালো। কারণ আজ থেকে হাজার হাজার বছর পূর্বে কলিযুগের এই দুরবস্থা হবে। দেবর্ষি, রাজর্ষি, ব্রহ্মর্ষি, ব্যাসদেব, নারদ, এমনকি প্রহ্লাদ মহারাজও বলেছেন এই রকম অবস্থা হবে, যুগের পরিণতি অত্যন্ত দুর্দৈব অবস্থা হবে। এমন একদিন আসবে পৃথিবীতে বসবাসের উপযুক্ত আর থাকবে না, হারিয়ে যাবে। প্রহ্লাদ মহারাজ সেই জন্য আদেশ করেছেন, এই পৃথিবীতে ভবিষ্যৎবাণী আছে আমাদের ভাগবতে পুরাণাদি শাস্ত্রে, যে দিন যতই যাবে ততই অভদ্র রুচি বিশিষ্ট মানুষের প্রভাব বেড়ে যাবে। অভদ্র সমাজের লোকেরা অধিকাংশই অভদ্র হয়ে যাবে। যখন মানুষ এত শিক্ষিত ছিল না, আমরা যখন ছোট্ট ছিলাম, যারা আপনারা আমার বাবার মতো দাদুর মতো বয়স, তাদের কথা বাদ দিলাম, আমরা যখন ছোট ছিলাম তখন মানুষের হৃদয়ের যে ভালোবাসা, হৃদয়ের যে আরতি, হৃদয়ের যে দরদ, আর দেখতে দেখতে চোখের সামনে সেই দরদ পাষাণ হয়ে গেল। এখন নিচতলার মানুষ উপরতলার মানুষকে চেনে না। লেখাপড়া করে মানুষ যান্ত্রিক হচ্ছে, হৃদয়গুলা কঠিন হয়ে যাচ্ছে। সবাই লেখাপড়া শিখছে বটে, কিন্তু হৃদয়হীন নিষ্ঠুর হয়ে যাচ্ছে। মানুষের ভালোবাসা, মানুষের প্রেম, হৃদয়ের টান আর নেই। মানুষ ধীরে ধীরে পাষাণ হয়ে যাচ্ছে, মানুষ আর মরমই নেই।
সেই জন্য প্রহ্লাদ মহারাজ বললেন অভদ্র রুচি বিশিষ্ট মানুষের সংখ্যা বেড়ে যাবে। অধিকাংশই আধুনিক শিক্ষিত সমাজের যুগে, সভ্যতার যুগে অসভ্যের প্রাদুর্ভাব বেশি। কেন? প্রহ্লাদ মহারাজ বললেন যে অভদ্র রুচি বিশিষ্ট লোক হবে জগতে বেশি। আর যেহেতু আধুনিক শিক্ষায় শিক্ষিত আমরা সকলেই, আমরা নিজেদের অন্তত ভদ্র মনে করি। ঠিক বাবা, আমরা ভদ্র। প্রহ্লাদ মহারাজ বললেন, ওহে ভদ্রলোক, ভদ্র মহিলা, তোমরা যদি নিজেকে ভদ্র আর ভদ্র মহিলা ভাবো, তাহলে তোমাদের 1 নম্বর দায়িত্ব কর্তব্য হচ্ছে কৌমারং আচরেত প্রাজ্ঞ ধর্মানুধাবকামী। যার বাংলা অর্থ হচ্ছে, হে ভদ্র মহিলা, ভদ্র মহোদয়, ভদ্র মহিলাগণ, আপনাদের উচিত কার্য, ধরুন বাবা আপনি একজন ভদ্রলোক, কি বাবা কি নাম জানেন আপনার? বলেন গোপাল নন্দে। প্রহ্লাদ মহারাজ বললেন, হে সুধীজন, আপনার কাজ হচ্ছে, আপনি বুদ্ধিমান সুমেধাস। ভাগবত বলেন সুমেধস, যারা বুদ্ধিমান এই মানুষদের কাজ হচ্ছে কিশোর বয়স থেকে ছেলে মেয়েদেরকে হাতে গীতা আর ভাগবত তুলে দেওয়া। যেটা চৈতন্য মহাপ্রভু এসে বদান্য লীলা শ্রীরাম নবদ্বীপে এসে বললেন, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারই আদেশ।